এক সপ্তাহে ৩ অগ্নিকাণ্ডে নড়েচড়ে উঠেছে দেশ। প্রাণহানি, আর্থিক ক্ষতি ও নিরাপত্তা ব্যবস্থার চরম দুর্বলতা স্পষ্ট। গত এক সপ্তাহে রাজধানী ঢাকা ও চট্টগ্রামে অন্তত ৩টি ভয়াবহ অগ্নিকাণ্ডে দেশের শিল্প খাত এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে। এসব ঘটনায় প্রাণহানি, কোটি টাকার ক্ষয়ক্ষতি ও নিরাপত্তা ব্যবস্থার ভয়াবহ দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে। মিরপুরে ভয়াবহ কারখানা অগ্নিকাণ্ড, ১৬ জনের মৃত্যু। ১৪ই অক্টোবর মঙ্গলবার রাতে রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় একটি পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকলের ১২টি ইউনিট প্রায় ৫ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ঘটনাস্থলে অন্তত ১৬ জনের মৃত্যু হয়। দমকল কর্মকর্তাদের প্রাথমিক তদন্তে জানা যায়, ভবনের ভিতরে রাসায়নিক দ্রব্য ও দাহ্য পদার্থ সংরক্ষিত ছিল। বন্ধ দরজা ও পর্যাপ্ত জরুরি নির্গমন পথ না থাকায় হতাহতের সংখ্যা বেড়ে যায়। ঘটনাটি দেশের পোশাক কারখানাগুলোর নিরাপত্তার ব্যবস্থার দুর্ব্যবস্থা আবারও সামনে নিয়ে এসেছে। চট্টগ্রাম ইপিজেডে শিল্প কারখানায় অগ্নিকাণ্ড। ১৫ই অক্টোবর বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে ইপিজেড একটি বড় কারখানায় আগুন লাগে। প্রায় ১৭.৫ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবুও কারখানার কাঁচামাল ও যন্ত্রপাতি পুড়ে ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে বলে ধারণা করছে দমকল বিভাগ। শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড। ১৮ই অক্টোবর শনিবার বিকেলে ৩:৩০টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে আগুন লাগে। দমকলের ১১টি ইউনিট প্রায় ৭ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার সময় আন্তর্জাতিক রপ্তানি ও কার্গো পরিবহন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়, যা দেশের তৈরি পোশাক খাতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছে ব্যবসায়ীরা। প্রাথমিক তদন্তে জানা গেছে, গুদামে দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়ে। দেশের সাম্প্রতিক এসব অগ্নিকাণ্ড আবারও শিল্প এলাকা, গুদাম ও বিমানবন্দরের নিরাপত্তার ব্যবস্থাটির ঘাটতি তুলে ধরেছে। দমকল অধিদপ্তর জানিয়েছে, অধিকাংশই কারখানার পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা নেই এবং নিয়মিত পরিদর্শনও হয় না। বিশেষজ্ঞদের মতে, অগ্নিকাণ্ডকে এখন আর দুর্ঘটনা বলা যায় না, এটি এক ধরনের অবহেলা ও পরিকল্পনার ব্যর্থতা। এক সপ্তাহের ব্যবধানে ৩টি বড় অগ্নিকাণ্ডে শুধু প্রাণহানি নয়, বরং দেশের শিল্প নিরাপত্তা, শ্রমিক সুরক্ষা ও অবকাঠামোগত দুর্বলতার এক কঠিন সতর্কবার্তা হিসেবে দেখা দিচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ ছাড়া এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা রোধ করা সম্ভব নয়।